প্রচণ্ড গরমে নামমাত্র তেল মশলা দিয়ে দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা সবজি দিয়ে ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমের সময় আমরা প্রত্যেকেই কম তেল মশলায় রান্না খেতে পছন্দ করি, তাতে শরীরের পক্ষে বেশ ভালো। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই নিরামিষ পাতলা ঝোলের রেসিপিটা আমার মতো করে যদি এইভাবে একদিন করে খান, হাতের কাছে আপনাদের যা সবজি থাকবে সেই সবজি দিয়েই এইভাবে যদি রান্নাটা করেন অসম্ভব সুস্বাদু হয় খেতে এটা। আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন, দুপুরবেলায় বা যে কোনো সময় এটা যদি খান খুব ভালো লাগে এইভাবে পাতলা ঝোলের রেসিপিটা করে খেলে। তাহলে চলুন দেখুন আজকে আমি ঝোলের রেসিপিটা কিভাবে করছি, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তা প্রথমে ঝোলটা রান্না করবার জন্য আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখন একটু তেল দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে আমি কয়েক টুকরো বেগুন তেলের উপরে দিয়ে সঙ্গে সঙ্গে একটা কয়েক সেকেন্ডের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলে খুব অল্প তেলেই বেগুন বেশ ভালো ভাজা হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে ঢাকাটা খুলে দিতে হবে। এখন বেগুনটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। বেগুনটা বেশ আস্তে আস্তে লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। অল্প করে তেল দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই কম তেলে বেগুনটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। যখন বেগুনগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলো কড়াই থেকে তুলে আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এখন রান্না করবার জন্য দিয়ে দিচ্ছি টেবিল চামচে প্রায় 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পরিমাণ আমার সবজি আছে। তেল গরম হয়ে গেলে 4 চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটার মধ্যে সামান্য পরিমাণ আমি 2 রকম মশলা যোগ করব। এখন সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পটল। একটা আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর সমস্ত সবজিগুলো আমি কাটার পরে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা গাজর লম্বা করে কেটেছি, গাজরটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। আর আমার বাড়িতে হাতের কাছে ছিল সজনে ডাঁটা, তাই কয়েক টুকরো সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটার পরিবর্তে আপনারা যে কোনো ডাঁটা দিতে পারেন, বা ডাঁটা ছাড়াও এই একইভাবে এই ঝোল রেসিপিটা আপনারা করতে পারেন। অসম্ভব সুস্বাদু হয় খেতে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব, তবে সবজিগুলো একেবারে লাল লাল করে ভাজবার কোনো দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে সবজিগুলো কিছুটা মজে যাবে, আবার বেশ কিছুটা ভাজাও হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এমনভাবে সবজিগুলোকেও ভাজবো যাতে সবজির কালারটা নষ্ট না হয়। এরকম একটু সবুজ সবুজ থাকলে ঝোলটা বেশ দেখতে বা খেতে ভালো লাগবে। বেশ কিছুটা যখন সবজি এরকম ভাজা হয়ে যাবে তখন একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর একেবারে ঝোলের পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব সামান্য ওই চা চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, এর মধ্যে কোনো লঙ্কা বাটা দিইনি। ব্যাস, এখন আর কোনো মশলা যোগ করব না, তবে এতে আমি আরও 2টি মশলা যোগ করব, সেটাও খুব অল্প পরিমাণে। সমস্ত কিছু দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওপাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, পাতলা ঝোল করব, সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে কষানোর পরে অবশ্যই গরম জল দেবেন, তাহলে ঝোলের রঙটাও সুন্দর হবে আর তরকারির স্বাদটাও খুব ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে এখন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। প্রথমে দেখে নিচ্ছি গাজর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো নরম, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা বেগুনটা ঠিক এ সময় দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করব, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে ঝোলটা ঠিক দেখতে বা খেতে ভালো লাগবে না, তাই হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এখন এখানে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি রান্নাটা ঝাল করব না, তাই একটা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে সে মশলাটা করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু গোটা জিরে, আর ওই চা চামচে হাফ চামচ 5 ফোড়ন। শুকনো কড়াইয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটাই ঠিক নামাবার আগে দেবো। অসম্ভব সুস্বাদু হয় খেতে সামান্য একটি ভাজা মশলা দিয়ে এই পাতলা ঝোলটা রান্না করলে। এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আমি 2 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে আর খুবই সুন্দর লাগে এই ভাজা মশলাটা দিলে। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তারপরে এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রাখলাম, খুব অল্প পরিমাণে মশলা দিচ্ছি, এই চা চামচের 1 চামচ পরিমাণে। এই অল্প একটু জিরে আর 5 ফোড়ন ভেজে এইভাবে পাতলা ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন গরমের দিনে অসম্ভব সুস্বাদু হয় খেতে। খুবই ভালো লাগে রান্নাটা খেতে। রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারে তৈরি। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।